দর্শক বিপিএল 2026 কে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। জাতীয় দলের একাধিক তারকা ও অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন তাদের স্কোয়াডে। পাশাপাশি টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে যোগ দিচ্ছেন 6 জন বিদেশি ক্রিকেটার। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে যুক্ত হতে যাওয়া এই 6 বিদেশিকে নিয়ে আজকের রিপোর্টের বাকি অংশ। দর্শক বিপিএল এর সপ্তম আসরে অ্যান্দ্রে রাসেল ও মোহাম্মদ নওয়াজের অনবদ্য পারফরমেন্সে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রাজশাহী রয়্যালস। ফাইনালে খুলনা টাইগার্সকে 21 রানে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে পদ্মাপাড়ের সমর্থকেরা। তবে এরপর কেটে গেছে 5 বছরেরও বেশি সময়, ছুঁয়ে দেখা হয়নি সেই সোনালী ট্রফি। আর তাই নাবিল গ্রুপের মালিকানায় রাজশাহী ওয়ারিয়র্স নামে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামছে উত্তর বাংলার প্রতিনিধিরা। তানজিম সাকিবের মতো দেশি তারকাদের পাশাপাশি থাকছেন বিশ্বমঞ্চে পরিচিত বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। দর্শক আগামী 26শে সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিপিএল এর অভিযান শুরু করবে শান্ত মুশফিকদের রাজশাহী। উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলনে ব্যস্ত হান্নান সরকারের শিষ্যরা। দলটি 23শে ডিসেম্বর সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। হেড কোচের ভাষ্য অনুযায়ী প্রথম ম্যাচ থেকে 6 জন বিদেশি ক্রিকেটার ড্রেসিং রুমে থাকবেন। এই আসরে রাজশাহীর ডাকআউটে দেখা যাবে পাকিস্তানি তারকা সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ ও দাউদ খানের মতো ক্রিকেটারদের। ফ্রাঞ্চাইজি লিগগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপক কদর থাকায় তাই তো রাজশাহীর জার্সিতে তাদের নিয়ে বড় পরিকল্পনা সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। দর্শক প্রথমবারের মতো বিপিএল খেলতে আসতেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার সাহিবজাদা ফারহান। সর্বশেষ পিসিএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে 12 ম্যাচে তিনি করেছেন 450 রান। 3টি অর্ধশতকের পাশাপাশি একটি শতক রয়েছে তার নামের পাশে। 29 বছর বয়সী এই ব্যাটার 150-এর বেশি স্ট্রাইক রেটে বলারদের শাসন করেছেন নিয়মিত। হান্নান সরকারের দলে তিনি হতে পারেন বড় ট্রাম্প কার্ড। বিদেশি কোটায় শুরু থেকে আরও থাকছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। দর্শক কিপটে বোলিং এর পাশাপাশি স্লোগ ওভারে দ্রুত রান তুলতে পারা এই ক্রিকেটার রাজশাহীর দ্বিতীয় শিরোপা জয়ের অন্যতম কাণ্ডারি হতে পারেন। প্রথম ম্যাচ থেকে এমন ক্রিকেটারকে দলে পাওয়া ফ্রাঞ্চাইজির জন্য নিঃসন্দেহে বড় সুবিধা। এছাড়াও স্কোয়াডে গত বিপিএলে বরিশালের হয়ে 6 ম্যাচে 8 উইকেট নেওয়া আরেক পাকিস্তানি পেসার শাহানদাদ খান থাকবেন। দলের ভারসাম্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি। এছাড়াও ড্রেসিং রুমে থাকবেন পাকিস্তানের জাতীয় দলের হয়ে বোলারদের উপর দাপট দেখানো হায়দার আলী। স্পিন বিভাগে রাজশাহীর হয়ে বড় শক্তি হতে পারেন নেপালের হয়ে আইপিএলে খেলা একমাত্র ক্রিকেটার সন্দীপ লামিচানে। এক মৌসুম বিপিএল খেলায় লেগ স্পিনার প্রতিপক্ষ ব্যাটারের জন্য হতে পারেন বড় ভীতির কারণ। এছাড়া একমাত্র শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে রাজশাহী শিবিরে থাকছেন লম্বা গড়নের পেসার বিনুরা ফার্নান্দো। গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে 9 ম্যাচে 7 উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে বলা যায় টুর্নামেন্টের শুরু থেকে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পাবে রাজশাহী ওয়ারিয়র্স। শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নামছে উত্তর বাংলার দলটি।